আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে এরকম একটি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার ডিজাইন করা যায়। তো এরকম একটি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার ডিজাইন করার জন্য আমরা খুব সহজেই এবং কম সময়ে ডিজাইনটা আসলে করতে পারি। তো এইরকম ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিজাইন করা যায় চলুন আমরা দেখে নিই। প্রথমে আমাদেরকে একটু নতুন ডকুমেন্ট নিতে হবে। আমরা নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিয়ে নেব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এবং এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা প্রথমের দিক থেকে আসি, আমি একটু জুম করে নিচ্ছি। আমরা পলিগন টুল সিলেক্ট করবো। এখান থেকে পলিগন টুল আমরা নিচ্ছি, পলিগন টুল সিলেক্ট করছি। পলিগন টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট রাখবো শেপ। ফিল কালারে ক্লিক করছি, ফিল কালার আমরা রাখছি এখান থেকে ব্ল্যাক। ওই স্ট্রোকটাকে রাখবো নান, স্ট্রোকটাকে অফ করে রাখবো। এবং এখান থেকে সেটিংসের আইকনটা দিয়ে ক্লিক করে আমরা এখানকার যে চেক মার্ক দুটি রয়েছে এখান থেকে আমরা উঠিয়ে দেবো। এবং এখান থেকে আমরা সাইড সিলেক্ট করবো 6। এরপর আমাদেরকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর এটা এইদিকে সোজা করে নিতে হবে। আমরা যেন এটাকে সোজা করে নিতে পারি। তো আমরা এখানে সোজা করে ড্র্যাগ করে নেব। এরপর মুভ টুলসে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর আমরা এদিকে রাখবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা একে একটু ছোট করে নেব। খুব বেশি বড় করব না, এটাকে ছোট করব। আমরা একে আরও একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি এবং মুভ টুল ব্যবহার করে আমরা একে এখানে রাখছি। এখানে রাখার পর আমাদের এখানে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে একটি কপি করে নিতে হবে। কন্ট্রোল জে প্রেস করে কপি করে নেব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আমরা ডাউন অ্যারো কি প্রেস করে নিচের দিকে নামাবো। এবং দুইটির মাঝে যেন একটু গ্যাপ থাকে, এটি একটু মনে রাখতে হবে যে এই দুইটির মাঝে, এই দুইটি শেপের মাঝে যেন একটু গ্যাপ থাকে। দেন চেক মার্কে ক্লিক করছি। আমরা গ্যাপ এতটুকুই রাখছি। আমি এটিকে স্ক্রিনটাকে ছোটো করে নিচ্ছি। এরপর উপরে যে এখান থেকে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ক্লিক রেখে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে টি প্রেস করতে থাকবো। তাহলে এটা কপি হতেই থাকবে, নিচের দিকে এটা কপি হতে থাকবে। আমরা এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর এখানের শেপটি মূলত সবার শেষের যে শেপটি আছে এটি মূলত সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি, অথবা পাথ টুল সিলেক্ট করার পর আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলে এর সিলেকশনটা উঠে যাবে। তো এরপর আমরা এই দুইটি লেয়ারকেই সিলেক্ট করে নেব। রাইট বাটন ক্লিক করব। আমরা এখান থেকে মার্জ শেপে ক্লিক করব। এরপর আমরা একে আরও একটি কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করে একে একটি কপি করে নিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। মুভ টুল ব্যবহার করে আমরা এটাকে ডান দিকে একটু মুভ করে নেওয়ার পর উপরের দিকে ঠিক এই জায়গায় মুভ করে রাখবো। এর গ্যাপটা যেন সমান থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। অ্যারো কি প্রেস করে একে আমরা ঠিকভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর এই দুইটি শেপকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ও রাইট বাটন ক্লিক করে নেব। মার্জ শেপে ক্লিক করব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং এটাকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে নেব। ঠিক এভাবে, ঠিক এতটুকু জায়গাতে ভিতরের দিকে রাখছি। তো এই যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আরেকটি কপি করে নিতে হবে। কন্ট্রোল জে প্রেস করে আমরা একটি কপি করে নিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। এরপর মুভ টুল ব্যবহার করে আমরা একে এদিকে নিয়ে আসবো। একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আমরা একে এখানে বসাচ্ছি। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আমরা ঠিকভাবে বসিয়ে নিতে পারি। সব দিকে যেন ঠিকঠাক থাকে সেটা আমরা কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে নিতে পারি। এরপর আমরা চেক মার্কে আবারও ক্লিক করছি। এই লেয়ারটিতে ক্লিক রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে আমাদেরকে টি প্রেস করতে হবে। আমরা যদি টি প্রেস করতেই থাকি তাহলে এটা কপি হতে থাকবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম এটা কপি করার। আমরা এটাকে কপি করে নিচ্ছি। অনেকগুলো কপি হয়ে গেছে। এবার এই যে সিলেকশনগুলো আছে এখানে, আসলে এখানকার যে শেপগুলো আছে এগুলো মূলত সিলেক্ট অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুল অথবা পাথ সিলেকশন টুল ব্যবহার করে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলে এই সিলেকশনটা উঠে যাবে। এই দুইটি লেয়ারকেই আমরা সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে মার্জ শেপে ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ চাপ দিতে হবে। তাহলে পুরোটাই মূলত সিলেক্ট হয়ে যাবে। পুরো যে পেজটি রয়েছে এই পুরো পেজটাই সিলেক্ট হবে। মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পর এখান থেকে সেন্টার করে নিচ্ছি, আবার এখান থেকেও আমরা মিডিল করে নিচ্ছি। তো এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করব, ডি সিলেক্ট করে নেব। এবং উপরে যে এরিয়াগুলো আছে এগুলোকে যদি আমরা কেটে দিতে চাই তাহলে ক্রপ টুল ব্যবহার করছি। ক্রপ টুল ব্যবহার করার পর অল্টার প্রেস করে আমরা এটাকে সব দিকে মূলত ক্রপ করে নিতে পারি। যেমন আমি এখান থেকে এই পর্যন্ত ক্রপ করে নিচ্ছি। দেন চেক মার্কে ক্লিক করছি। তো এরপর এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশন থেকে প্রথমে আমরা এখানে ক্লিক করব। তাহলে এখানে চেক মার্ক আসবে এবং নিচে দুইটি সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে ডিপ থাকবে 100%, আপ সিলেকশন থাকবে। এখানে সাইজ থাকবে আমাদের 3, আমরা 3 করে রাখবো। আপনারা চাইলে এটাকে বড় ছোট করে নিতে পারেন। এবং নিচের দিকে সব ঠিক থাকছে এবং অপাসিটি এখান থেকে থাকবে 75%, কালার থাকছে হোয়াইট, নিচের দিকে মাল্টিপ্লাই এবং কালার ব্ল্যাক। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখাটি ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে ক্লিক করব।
ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাকে ফিল করব, ব্ল্যাক কালার ফিল করব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক সিলেক্ট আছে, আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটি মূলত ব্ল্যাক কালারে ফিল হয়ে যাবে। এরপর আমরা ফরগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করছি, রেড কালার হতে পারে, অন্য কোনো কালার হতে পারে, যে কোনো কালার হতে পারে। রেড কালার আমি রেড কালার নিচ্ছি, আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করছি গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পর আমরা গ্রেডিয়েন্ট কালার এখানে সিলেক্ট করব। এখান থেকে যে সেকেন্ড কালারটি আছে এই কালারটি আমি সিলেক্ট করছি। এরপর এখান থেকে আমরা রেডিয়াল সিলেক্ট করব। রেডিয়াল সিলেক্ট করার পর মিডিল পয়েন্ট থেকে মাঝখান থেকে ড্র্যাগ করে ধরে আমরা কর্নারের দিকে ঠিক এভাবে নিয়ে আসবার ছেড়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে এর কালার চেঞ্জ হয়ে গেছে এবং খুব সহজেই আমরা মূলত একটি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার ডিজাইন করতে পেরেছি। ঠিক এভাবেই আপনারা খুব কম সময়ে যে কোনো কালার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার তৈরি করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।